পাখি উড়তে দিলাম তোকে, যা 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 যা, খুঁজে নে অন্য কোনো বাসা, যা 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 যা, হ্যাঁ খুঁজে নে অন্য কোনো মন, যা যা যা, ভুলে যা বন্য ভালোবাসা, যা যা পাখি উড়তে দিলাম তোকে। ভালোবাসা বন্য আর ঘরোয়া কোনোটারই মানে বুঝলি না তুই। সত্যিই তো, যে কিনা নিজের বাচ্চা ছেড়ে থাকতে পারে, হই হুল্লোড় করতে পারে, তার কাছে আবার ভালোবাসা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই রিলসটা যখন ও বানাচ্ছে না, ওর মুখটা দেখে না ঘৃণায় আমার গাটা পাক দিয়ে এসেছে। সত্যি বলছি, মুখটা দেখছি আর মনের মধ্যে নানান রকম গালিগালাজ চলছে, আর আমার মুখের এক্সপ্রেশনটা ঠিক বাহ্যিক দিক থেকে এরকম ছিল, এরকম ছিল। আর ভেতরে যা বলার বলছিলাম যে এই মেয়েটাকে সাপোর্ট করে আমরা সবাই কত ভিডিও বানিয়েছি, তাই না? কত ভিডিও বানিয়েছি না, এরকম যে ওর বরাবর ছিল এটা কখনো না, কিন্তু হ্যাঁ এইরকম যে ওর সুপ্ত বাসনা ছিল সেটা কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। কারণ মানুষ দিন শেষে সেটাই করে যেটা সে করতে চেয়েছিল বা করতে চায়। এটা কিন্তু সত্যি বাস্তব সত্যি কথা। আমরা 7-5 দিনে সারাদিনে অনেক কিছু ভাবি, না এটা এটা করবো না, ওটা করবো না, সেটা করব। দিনের শেষে সেটাই করি যেটা আমরা মাথার মধ্যে চলে যেটা, ঠিক আছে? তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গতকালকে ভিডিও দিতে না পারার কারণ হচ্ছে আমি একটুখানি সংসারের দিকে ব্যস্ত ছিলাম, ঠিক আছে? তোমরা ব্লগ ভিডিওতে পেয়ে যাবে, ব্লগ ভিডিও আমি এন্ড করতে পারিনি। তো যাই হোক, অন্য কোনো মানে এই যে কয়েকদিন পর যে অশান্তি বশত যে আমি ভিডিও দিতে পারছিলাম না, গতকালকে ভিডিও না দেওয়ার পেছনে কিন্তু কোনো পারিবারিক অশান্তি বা কোনো ঝুটঝামেলা ছিল না, জাস্ট এমনি ব্যস্ত থাকার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। আর আজকে সকাল 10:30 বাজে আমি ভিডিও বানাচ্ছি। ভিডিওটা কখন পোস্ট হবে আমি জানি না, হলে পরেই পোস্ট করে দেবো, ঠিক আছে? তো তোমরা চিন্তা করো তো যে শুধুবার কি হলো, তার জন্যই বললাম। আচ্ছা, আরও একটা বিষয় আমি ক্লিয়ার করি। গতকালকের ভিডিওতে ওই ফোকলার কথা আমি শেষবারের মতন তুলেছিলাম, ঠিক আছে? এটা নিয়ে আমি আর চর্চায় যাব না, কারণ আমার কাছে এমন খবর এসছে, ইভেন আমার কাছে একটা ফুটেজ এসছে যেটা দেখে রীতিমতন আমার খারাপ লেগেছে। তো সেটা আমার কারণে হয়েছে সেটা আমি কখনোই বলবো না, অবশ্যই আমার কারণে হয়নি। কারণ আমি সেই সময়েও চুপ ছিলাম যখন কিনা ফোকলা বলেছিল যে আমার টুটি টিপে ধরবে, সেই সময়েও আমি চুপ ছিলাম। আমি বলেছিলাম যে তুই বল, তারপর আমি বলবো। কারণ আমি খুব সহসা না এখন কাউকে বদনাম করতে চাই না। কেউ যদি আমাকে পোক না করে তার সম্পর্কে আমি কথাই বলি না। আর যেহেতু ও চুপ ছিল তার জন্য আমিও চুপ করেছিলাম। আর গতকালকে বলেছি একটাই কারণে, কারণ ওইদিকে ওই বক নোংরা লোকটা আমাকে মাঝখানে এনে মিনার নোংরামিকে হাইড করার চেষ্টা করছে, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি বাধ্য হয়ে ওই কথাগুলো বলেছি। এর মধ্যে মানে কি বলবো, নতুন করে কিন্তু ফোকলা আমার সঙ্গে কোনো রকম কোনো অসভ্যতামি, কোনো নোংরা কথাবার্তা বা বাজে প্রস্তাব এগুলো কিন্তু করেনি। সেই কারণের জন্য আমি কথাটা বললাম যে গতকালকে ভিডিওতে আমি এই ফোকলা সংক্রান্ত যে কথাগুলো বলেছি যে হ্যাঁ আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, ওটাই লাস্ট। এটা নিয়ে আর কোনো কথা হবে না। যদিও কোনোদিনও আর করে এরকম লাইনে যাওয়ার চেষ্টা করে, সে আমার সাথে হোক বা অন্য কারোর সাথে হোক, যদি সোশ্যাল মিডিয়াতে খবর আসে তাহলে কিন্তু অবশ্যই আমি প্রুফ সমেত সব কিছু দেখিয়ে দেবো। মানুষকে সুযোগ দিতে হয়, এখন যেমন ফোকলা বুঝতে পারছে মিনাকে পুরোপুরি হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলে যেমন বুঝতে পারছে, তবুও ওকে ছেড়ে দেয়নি কখনো। এটাই হচ্ছে বিষয়। বাদবাকি যেটা করেছিল সেটাও ঠিক করেনি, সেটা তো আমি সবসময় বলি। আচ্ছা, এটা ক্লিয়ার করলাম। এবার আসি এই বকের একটা বিষয় নিয়ে। আজকে আমি আরশের একটা ভিডিও দেখলাম, যেখানটায় বকের সম্পর্কে একটা কথা শুনলাম যে 10,000 টাকা নিয়েছিল নাকি সিসিটিভি ফুটেজ ডিলিট করার জন্য, ঠিক আছে? দেখো, আমি তোমাদেরকে প্রথমে যে কথা বলেছি সেটা অক্ষরে অক্ষরে সত্যি, যে ওরা যে বিয়ে করবে প্ল্যান করেছে, করতে যাচ্ছে, করে ফেলেছে, আমাকে কিন্তু কিচ্ছু জানায়নি, ঠিক আছে? এবার যেহেতু আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই কারণে হয়তো আমাকে জানানোটা প্রয়োজন বোধ করেনি। বাট যখন এই আরশ ভিডিও করে সব কিছু ডিক্লেয়ার করে দেয় শুধু প্রুফ ছাড়া, তো সবার ফার্স্ট কিন্তু মিনার ফোনটা আমার কাছে আসে, ঠিক আছে? আসার পরে তারপরে আমি তো দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলি। কারণ আমি যখন কাউকে একটু সাপোর্ট করি না বা মন থেকে ভালোবেসে ফেলি, তখন তার টেনশনটা আমি নিজে ফিল করতে পারি। তো আমার সঙ্গে এটাই হয়। তো যাই হোক, এই কথাগুলো কেন বলছি, কারণ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখন সিসিটিভি অ্যাভেলেবেল, আগে ছিল না, এখন কিন্তু রয়েছে।
আর যেই সমস্ত মন্দিরে বিয়ে বাটরা হয় সেখানে তো অবশ্যই থাকে। তো যেখানটায় ওই যে কি সংগ্রামপুর না কোথায় মন্দির আছে সেখানটায় যে ওরা বিয়ে করেছিল সেখানেও কিন্তু সিসিটিভি ফুটেজ ছিল। এটা নিয়েও কিন্তু যখন আমাকে ওরা জানায় তখন আমি কিন্তু এটাই জিজ্ঞাসা করেছিলাম কোনো সিসিটিভি কি ছিল, তখন ওরা তখনও বলতে পারছে না যে কোথায় কোথায় রয়েছে, কোন কোনায় কোনায় রয়েছে। তখনও কিন্তু ফোকলা আমার কাছে চাপিয়ে গিয়েছিল যে ওদের কেউ ছিল ওখানে, ওদের কেউ ছিল যারা কিনা বিয়েতে উপস্থিত ছিল এবং সহমত দিয়েছিল, প্রদান করেছিল, তারপরে ফটোও তুলেছিল। এই কথাগুলো কিন্তু আমাকে ফোকলা তখনও পর্যন্ত জানায়নি, আর কোনোদিনই জানায়নি। আজকে যদি ফোকলা ফটো রিভিল না করতো না, আমি জানতেও পারতাম না যে ওদের বিয়ের কোনো প্রুফ রয়েছে, ডিজিটাল প্রুফ রয়েছে। বিশ্বাস করে আমি জানতে পারতাম না। তো যাই হোক, আমি কাউকে দোষ দেব না যে কেন আমাকে জানালো না, নাই জানাতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই যে কথাগুলো বলছি, কেন বলছি সেটা হলো আরজ তার ভিডিওতে একটা বিষয় ডিসক্লোজ করলো, যেটা কিনা টাকার বিষয়টা আমি জানতাম না। পরবর্তীতে আমি জানতে পারি যে হ্যাঁ সিসিটিভি রয়েছে ওখানে। তো এইবার সিসিটিভি ফুটেজটা ডিলিট করানোর জন্য হচ্ছে তোমার এই বক নাকি খুব ইয়ে করেছে, মানে বলে না ওটাকে এফোর্ট লাগিয়েছে, বক নাকি খুব এফোর্ট লাগিয়েছে। কিন্তু তার পরিবর্তে যে 10,000 টাকা মিনার কাছ থেকে বক নিয়েছে সেটা কিন্তু না মিনা বলেছে আমাকে, না ফোকলা বলেছে আমাকে, আর বকের বলার তো প্রশ্নই আসে না, বকের বলার প্রশ্নই আসে না। আমি কিন্তু এই কথাগুলো সত্যি বলছি, কিচ্ছু জানতাম না, কিন্তু আমি শুনেছিলাম যে বক নাকি এরকম উড়িয়ে দিয়ে এসেছে। যাই হোক, তখন তো সবাই ভেবেছিল, ইভেন মিনা ফোকলা সবাই ভেবেছিল যে এই বকের মারাত্মক পাওয়ার, হ্যাঁ ওই মুখে ভাট বকে না, তো সেই মুখের ভাট বকা থেকে সবাই বুঝতে পেরেছিল যে ওর খুব পাওয়ার। এদিকে মিনা পরবর্তীতে নিজের মুখেই স্বীকার করেছে অবশ্যই বকের আড়ালে যে ওর কিছু পাওয়ার নেই, ওর কোনো পাওয়ারই নেই, ঠিক আছে, যেটা কিনা আমরা অলরেডি বুঝতে পেরে গেছি। আচ্ছা, এই যে 10,000 টাকা নাকি সিসিটিভি ফুটেজ ডিলিট করানোর জন্য নিয়েছে, কেন? কারণ যাদেরকে দিয়ে বা মন্দিরের নামে কিন্তু বিষয়টা মানে কলঙ্কটা লাগিয়েছে, মন্দিরের নামে কলঙ্কটা লাগিয়েছে যে সিসিটিভি ফুটেজ যে ডিলিট করাবে তার জন্য কিছু মানে ঘুষ দিতে হবে। ভাবো ওই নোংরা লোকটার আজকে আদ্যপান্ত দাঁত ভাঙবো, আজকে বুঝতে পেরেছো তো, দাঁত ভাঙবো। তো এই 10,000 টাকা নিয়েছে, সেই 10,000 টাকা আজ পর্যন্ত শোধ করেনি, প্রশ্নই আসে না, কারণ সেটা তো ঘুষ হিসেবে নিয়েছে না, সেটা তো শোধ করার প্রশ্ন আসে না। এছাড়াও নাকি তার কোন বন্ধুর কি হয়েছে না হয়েছে তার জন্যও নাকি মিনার কাছ থেকে 5,000 টাকা ধার হিসেবে নিয়েছিল, যেই টাকা আজ পর্যন্ত শোধ করেনি। আর সেই নোংরা লোকের কথা এখনো মিনা শুনে চলেছে। কেন বলো তো? এতদিন ভাবতাম মিনা গাধি, মিনাকে যা বোঝায় তাই বোঝে না, নোংরাকে ঠিক চিনে নিয়েছে। মিনাও একটা নোংরা আর ওই বকও একটা নোংরা, তো এক নোংরা আরেক নোংরাকে ঠিক চিনে নিয়েছে, খুঁজে নিয়েছে, বা ভগবান জোগাড়ই করে দিয়েছে, নে এক নোংরার কাছে আরেক নোংরা যা, বুঝতে পেরেছো তো? এইবার এই যে বককে আজকে নোংরা কেন বলছি, এতদিন তো বলিনি, ঠকবাজ জোচ্চোর সেটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো, আমার নতুন করে আর বলার দরকার নেই, ঠিক আছে। কিন্তু এই বককে নোংরা কেন বলছি, কারণ এই যে নতুন করে এই যে কুন্ডু মুন্ডু বাগে নিল মুন্ডু, বুঝতে পেরেছো তো, কুন্ডুর কথা বলছি, মিস্টার কুন্ডু জিমওয়ালা। তো সে তার সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটা তো এই নোংরা বক ভালো মতনই জানতো, ভালো মতন জানতো। এবার তাছাড়াও আরও নাকি একটা থাকলেও থাকতে পারে, হ্যাঁ, আর দুটো আছে কিনা সাইডে সেটা আমি বলতে পারবো না, বাট একটা নাম আমি ওই নোংরা বকের মুখ থেকে নিজের কানে শুনেছি, ঠিক আছে। বলে না চারিদিক থেকে প্রুফ চলে আসছে, চারিদিক থেকে। যেহেতু আমাদের কাছে কেন আসছে বলো তো, যেহেতু আমরা মিনার সাপোর্টে কথা বলেছি না, মিনাকে সহসা বিশ্বাস করতে পারছি না যে মিনা এতটা নোংরামো করতে পারে, সেই কারণে এই প্রুফগুলো আমাদের কাছে আসছে, ঠিক আছে। তো সেখানটায় শুনেছি, নিজের কানে শুনেছি যে এই মুন্ডু তো আছেই, তার সাথে ওই যে কেয়া মাসির নতুন যে কচি হাজবেন্ড সেই নামেরও কেউ আছে, কেয়া মাসির বাচ্চা হাজবেন্ড তার যে নাম সেই নামেরও কেউ কারোর সাথে এই মিনার চালচলন আর কি দেখা গেছে, চলাফেরা করতে দেখা গেছে, বুঝতে পেরেছো? এই নোংরার পরিণতি কি হতে চলেছে, এই নোংরার মতিগতি, মানে আমি নোংরা মিনার কথা বলছি, যে ওর শেষ পরিণতি কি হতে চলেছে। হাটে বাজারে ওকে জলের দরে বিক্রি করলেও মনে হয় কেউ কিনবে না, একটা পণ্য হিসেবে, মানুষ হিসেবে নয়, একটা পণ্য হিসেবেও যদি ওকে কেউ বিক্রি করতে যায় না, 1 পয়সা দাম নেই ওর, বুঝতে পেরেছো? তো যাই হোক, যারা আর কি চরিত্র বোঝে, যারা আর কি সভ্যতা ভদ্রতা বোঝে তাদের কাছে দাম নেই, হ্যাঁ, যারা ওর ফেস বিক্রি করে খাবে তাদের কাছে, তারা ওকে লুফে নেবে, সেই ব্যাপার আলাদা। এইবার
এই যে বিষয়টা, এই যে মুন্ডু জিমওয়ালা এই সমস্তদের সঙ্গে যে মিনার সম্পর্কে যে ছড়াচ্ছে হ্যাঁ মার্কেটে, সেটা নিয়ে বকের কোনো মাথা ব্যথা নেই। বকের কোনো মাথা ব্যথা নেই। কেন বলো তো? বকের একটাই কথা, এবং সেটা সেই স্বীকারোক্তিটা আমি নিজের কানে শুনেছি। স্বীকারোক্তি অর্থাৎ বক এই ধারণা পোষণ করে মিনার সম্পর্কে। সেটা কি? সেটা হলো মিনার সম্পর্কে যা রটছে রটুক না, তাতে অসুবিধা কি? কেন? কারণ এই সম্পর্কগুলো যতদিন মানুষে নিয়ে কাটাছেড়া করবে বা কন্ট্রোভার্সি করবে, বা মিনা যতদিন ভিডিও করবে এই ব্যাপারগুলো নিয়ে, ধরো টুকটাক ভিডিও করলো, তখন মিনার কিন্তু অনেক ভিউজ হবে, লাখ ভিউজ হবে, লাখ টাকা কামাবে। হ্যাঁ, এটা হচ্ছে ওই নোংরা বকের ধ্যান ধারণা মিনাকে নিয়ে। ঠিক আছে? তো যে কিনা বোন ডেকেছে, মিনাকে বোন ডেকেছে, যে কিনা নিজের বোনের মান সম্মান বিক্রি করে দিয়ে তারপরে তাকে লাখ টাকা কামানোর, লাখ ভিউজ এবং লাখ টাকা কামানোর বিষয়টা নিয়ে এত দিল খোলাভাবে বলতে পারে, আমার মনে হয় সে তার মানে এই যে নোংরা বক, তার ঘরের মহিলাদের চরিত্রও মনে হয় হাটে বাজারে বিক্রি করে লাখ টাকা কামাতে প্রস্তুত। তাই না নোংরা বক? হ্যাঁ, তাই না? বলি কি, ওই মিনা তো অনেক দূরের বোন, মিনা তো অনেক দূরের বোন। হ্যাঁ, আপনার ঘরে কোনো মা আছে, বোন আছে? বউ তো আছে দেখেছি, বউ তো আছে দেখেছি। মা বোন কি আছে? থাকলে পরে এক কাজ করুন, ওনাদেরকেও হাটে বাজারে নামিয়ে দিন এক্সট্রা ইনকামের জন্য। এক্সট্রা ইনকামের জন্য ওনাদেরকেও হাটে বাজারে নামিয়ে দিন, বলুন নোংরামো করতে। তারপরে তাদের কাছ থেকে যেই টাকা আসবে সেই টাকা দিয়ে আপনি আইয়াসি করুন। বুঝতে পেরেছেন? আইয়াসি করুন। হ্যাঁ, একবার ওই কোন জায়গাতে, কোন রেস্টুরেন্টে গিয়ে আমাকে ভিডিও কল করেছিলেন না, যে 3200 টাকা বিল হয়েছে, সেই টাকা আপনি দিয়েছিলেন, সেখানের হাফ টাকা মিনা দিয়েছিল। লজ্জা করে না? নোংরা বেটা ছেলে, লজ্জা করে না? হ্যাঁ, এই ধরনের নোংরামো করতে, এই ধরনের নোংরা কথা বলতে লজ্জা করে না? আপনি বলে ভুল করা হবে। বয়সে তো আপনি বুড়ো ভাম, বয়স হিসাবে আপনি বুড়ো ভাম, আর আপনার মেন্টালিটি যে এত নোংরা সেটা আমি বুঝতে পারিনি। বোন ডেকে তার চরিত্র বিক্রি করে লাখ টাকা, লাখ ভিউজ কামানোর পরামর্শ আপনি দিচ্ছেন। আপনার ঘরের বউকে নামিয়ে দিন না রাস্তায়, বলুন নাচ করে আপনার মুখে টাকা ছুঁড়ে মারতে। আপনার এত নোংরা মেন্টালিটি আমি জানলে পরে আপনার সঙ্গে কথা বলা, আপনাকে লাথ মেরে আমার ফোন থেকে বের করে দিতাম, লাথ মেরে। ঠিক আছে? ছি 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 ছি, এত নোংরা চিন্তা ভাবনা একটা মানুষের। এটা যদি অন্য কেউ বলতো, অন্য কেউ আপনার নামে বানিয়ে বলতো, তাহলেও দুবার ভাবতাম যে এত নোংরা হতে পারে। খোদ আপনার নিজের মুখে শুনেছি, আপনার নিজের গলা শুনেছি, তারপর থেকে ভাবছি একটা লোক এতটা চরিত্রহীন হতে পারে, সে এতটা নোংরা মানসিকতার হতে পারে, যে কিনা একজনকে বোন ডেকে আপনার কাছে আবার সম্পর্ক, আপনি আবার মা বোন মানেন নাকি? হ্যাঁ, সম্পর্কের মা মাসি এক করে রেখে দিয়েছেন আপনি। জঘন্য বেটা ছেলে। ওই অন্যের সর্বনাশ না করে সে তো নিজে সর্বনাশ করে বসেই রয়েছে, সেখানে ইন্ধন না জুগিয়ে নিজের ঘরের মহিলাদেরকে নামিয়ে দিন রাস্তায়। অসভ্য ক্যারেক্টারলেস বেটা ছেলে কোথাকার। তো যাই হোক, এই নোংরা লোকটাকে নিয়ে আমার এই দুটো কথা বলার ছিল, কারণ নিজের কানে যদি না শুনতাম তাহলে এই কথাগুলো বলতাম না। ছি 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 ছি, দাদা হয়েছে। দাদারা তো নিজের জীবন দিয়ে, নিজের বুকের রক্ত দিয়েও বোনের বুকের ওড়নার বাঁচায়। হ্যাঁ, দাদারা এরকম হয়, নিজের শরীরের রক্ত দিয়ে, নিজের বুকের রক্ত দিয়ে বোনের বুকের ওড়নাটা রক্ষা করে। নিজেকে দাদা বলিস, লজ্জা করে না? তোকে তুই বলা উচিত। আপনি সব সম্বোধনের ঊর্ধ্বে, তুই সব সম্বোধনের ঊর্ধ্বে। হ্যাঁ, জঘন্য। আমাকে নিয়ে, ফোকলাকে নিয়ে জুড়ে তারপরে আরেকটা জঘন্য কুত্তাকে, হ্যাঁ জঘন্য কুত্তাকে দিয়ে আমাকে নিয়ে ভিডিও করাচ্ছেন না? লজ্জা করে না? নির্লজ্জ। তো যাই হোক বন্ধুরা, এই তো গেল এই নোংরা বককে বলা আমার দুটো কথা। এবার আমি মিনাকে দুটো কথা বলতে চাই। দেখ মিনা, চরিত্র তো তুই বিক্রি করেই দিয়েছিস। হ্যাঁ, তুই আগে যেখানে ছিলিস, বিবাহিত লাইফ কাটিয়েছিস 5 বছর, সেখানে তোর খামতি ছিল, কমতি ছিল, সেটা কেউ মানুক বা না মানুক ছিল। তার জন্য তুই বেরিয়ে আসলি, বেশ ভালো কথা। তারপরে আরও একজনকে ভালোবাসলি, তার সাথেও তুই বিয়ে করলি। কিরে, সিঁদুর নিয়ে খেলা করছিস? জুতিয়ে মুখ লম্বা করে দিতে হয় তোর, জুতিয়ে মুখ লম্বা করে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে না কাঁচিয়ে কাঁচিয়ে, নিরানি থাকে না, কাঁচিয়ে ফেলে দেওয়া উচিত। তোর মতন উৎখাত করা উচিত, তোদের মতন বিষাক্ত চ্যানেলগুলিকে বন্ধ করা উচিত, তোর মতন মহিলাকে
তোর মতন মহিলাকে, তোদের ফুল ফ্যামিলিকে না চুনকালি মাখিয়ে মুখে গাধার পিঠে উঠিয়ে সারা গ্রাম ঘোরানো উচিত। তোদের মতন নোংরা মহিলাকে। বন্য ভালোবাসা, জানিস ভালোবাসা কি জিনিস? ভালোবাসা এমন জিনিস, কোনো কিছুর বিনিময়ে সেটাকে ফেলে দেওয়া যায় না, কোনো কিছুর বিনিময়ে। বুঝতে পেরেছিস? কোনো কিছুর বিনিময়ে। হ্যাঁ, সামনের মানুষটাকেও লয়াল হতে হবে, তারপরেই আমি নিজের লয়ালটিটা দেখাবো। কিন্তু তুই একটা বিয়ে ভাঙলি, তুই দ্বিতীয় বিয়েকেও লাথি মেরে চলে আসলি, হ্যাঁ, তারপরে এখন অন্যের সাথে গুটুরগু করছিস। তোর শরীরের কত জ্বালা রে, তোর শরীরের কত জ্বালা। সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দে, সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দে। তোর আমি ভাবতেও পারিনি এই নোংরা মহিলা এত জঘন্যভাবে কথা বলতে পারে, এত জঘন্য। যদি নিজের কানে না শুনতাম কিচ্ছু বিশ্বাস করতাম না, কিচ্ছু বিশ্বাস করতাম না। হ্যাঁ, এক সময় এই ফোকলার জন্য নিজের স্বামীকে ছেড়েছিস, আর এখন ওই মুন্ডুর জন্য, দাঁড়াও তো 1 মিনিট, আর এখন ওই মুন্ডুর জন্য ফোকলার সঙ্গে বারবারন্ত। এরপরে নেক্সট কে? কতদিন থাকবে? কাস্টমার আর কতদিন ধরবি? কতদিন কাস্টমার, বিনা পয়সার কাস্টমার ধরবি? কেন বলছি বলতো মিনা কথাটা? এই কাস্টমার শব্দটা আজকে কেন উল্লেখ করলাম? ভরা পরিবারের সামনে ওই নোংরা বকের বাড়িতে সবার সামনে তুই নিজেকে ওই লালবাতির মেয়েদের সঙ্গে তুলনা করেছিস। লালবাতির এলাকার যে মেয়ে, তাদের সঙ্গে নিজেকে তুই তুলনা করেছিস, তাই না? 1.5 বছর ধরে ফোকলা কি করেছে? তোকে ভোগ করেছে। তার পরিবর্তে ও যদি সেই এলাকায় যেত, সেখানে তো পয়সা দিয়ে ভোগ করতে হতো। তার মানে তুই নিজেই নিজের হাতে দায়িত্ব নিয়ে লালবাতির এলাকার মেয়েদের সঙ্গে নিজেকে তুই তুলনা করেছিস। এতদিন লোকে যেটা বলতো, এবার সেটা তুই নিজের হাতে নিজেকে তৈরি করছিস। সুতরাং এই মুন্ডু হচ্ছে তোর বর্তমান প্রেজেন্ট কাস্টমার, তাই না? এই মুন্ডু হচ্ছে তোর লাইফের প্রেজেন্ট কাস্টমার। নেক্সট কে? ছি 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 ছি, আমি জীবনে ভাবতে পারিনি যে এই নোংরাটাকে নিয়ে আমার এই টাইপের ভিডিও বানাতে হবে, এই রকম ভিডিও বানাতে হবে। আমি ভাবতেও পারিনি, বিশ্বাস করো, ভাবতে পারিনি। নিজের কানে শুনেছি তো, ওর জন্য এই রকম মানে এতদিন কত মানুষ বলেছে, বলো, কত মানুষ বলেছে। কিমা দিদি থেকে শুরু করে সবাই বলেছে যে তিনজনের সঙ্গে সম্পর্ক রয়েছে বর্তমানে মিনার, মধুচক্র চালাচ্ছে। কিচ্ছু বিশ্বাস করিনি, উল্টে বলেছি, তাদেরকে বলেছি, ফোকলাকে ইন্ডিকেট করে নোংরা কথা বলেছি। এখন যখন নিজের কানে শুনছি, এখন ভাবছি হায় রে হায়, এই নোংরাটাকে আমি সাপোর্ট করেছিলাম, এই নোংরাটাকে আমি অবলা জীবের সঙ্গে তুলনা করেছিলাম। এই মেয়েটা নাকি অত্যাচারিত হয়েছে। এখন বিশ্বাস করি না, সত্যি এখন বিশ্বাস করি না। বেচু ভালো, সেটা আমি কোনোদিনও বলবো না, বেচু চরম বেইমান, ঠিক আছে, কিন্তু মিনা ভালো, এটা আর তো দুঃস্বপ্নেও আমি কল্পনা করব না। কারণ যে ভালো হয় সে গরিব অবস্থাতেও ভালো, মানে সে তার চরম খারাপ অবস্থাতেও ভালো, আবার সে তার দারুণ ভালো অবস্থাতেও সে ভালো থাকবে। আর যে খারাপ হওয়ার বা যে খারাপ, সে তার খারাপ অবস্থাতেও খারাপ থাকবে, তার ভালো অবস্থাতেও তার সেই খারাপ জিনিসটা আরো উচ্ছৃঙ্খলতায় উত্তীর্ণ হয়ে যাবে। তো মিনা যে কতটা খারাপ সেটা এখন বুঝতে পারছি, সত্যি বলছি, বুঝতে পারছি। বন্য ভালোবাসা, মানুষ নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য কত চেষ্টা করে। আরেকটা কথা বলি, সবাইকে পট্টি পাড়ানো হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভুল ভাল পট্টি পড়ানো হচ্ছে মানুষকে। খুব তাড়াতাড়ি একটা বিষয় ঘটে যাবে, সেটা আমি বলছি ডিভোর্স হয়ে যাবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। এই সপ্তাহের মধ্যে, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, আগামী পরশুদিন এই বিষয়টা নিয়ে তোমরা পুরো ডিটেলসে জানতে পারবে। আমার মাধ্যমে হোক, অন্য কারোর মাধ্যমে হোক, ডাজেন্ট ম্যাটার, সেটা ম্যাটার করে না, কিন্তু তোমরা জানতে পারবে। এই যে একটা গল্প ফাঁদা হচ্ছে যে এই যে জিমওয়ালা, তার সঙ্গে মিনার বর্তমানে কিছুই নেই বা কোনোদিন ছিলই না। কারণ আরে জিমওয়ালার বউ তো আবার ফিরতে চলেছে, তাই না? হ্যাঁ, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এই ভুল ধারণা রয়েছে। আমি বলবো না তাদের দোষ, কারণ তাদের কাছে সেইভাবেই প্রিটেন্ড করা হচ্ছে। কিন্তু আসল খবর, ওই যে আরস বলে না, আসল খবর আমার কাছ থেকে শোনেন ভাই। তো আমিও আজকে বলছি, আসল খবর আমার কাছ থেকে শোনো তোমরা, যে জিমওয়ালার ভেরি রিসেন্ট ডিভোর্স হবে, ভেরি রিসেন্ট ডিভোর্স হতে চলেছে। ফাইনাল সাইন বাকি, ফাইনাল যে 6 মাস যে পিরিয়ড থাকে না, একটা কি পিরিয়ড থাকে, সেই পিরিয়ডটা ক্রস হয়ে গেছে, মানে টাইমটা শেষ।
ভেরি রিসেন্ট, ভেরি সুন, ভেরি রিসেন্ট না, ভেরি রিসেন্ট তো যেটা সদ্য সদ্য হয়েছে সেটা, সরি ভেরি সুন হতে চলেছে। আর সেই কারণে মিনাও নিজের দায়িত্ব নিয়ে নিজের ডিভোর্সটাও করতে চলেছে। আর সেখানে যা যা করণীয় মিনা সব কিছু করবে, মিনা সব কিছু করবে। সুতরাং এই যে একটা পট্টি পরানো হচ্ছে মানুষকে যে জিমওয়ালার সঙ্গে মিনার আর কিছু হবে না, কারণ জিমওয়ালার প্রথম স্ত্রী ফিরতে চলেছে কচু ঘন্টা, কারণ জিমওয়ালার ডিভোর্স ভেরি সুন হতে চলেছে, ঠিক আছে। আর এই জিমওয়ালার সাথে মিনার সম্পর্ক এতটাই গভীর যে এই সম্পর্কের মাঝখানে মিনা ফোকলাকে চরম অপমান করেছে, ঠিক আছে। তো যাই হোক, এই মেয়েটার সর্বশেষ পরিণতি আমরা কেউ দেখতে চাই না, কারণ এই মেয়েটাকে দূর করে দাও, ইউটিউব থেকেই দূর করে দাও। এর সোশ্যাল মিডিয়াতে নোংরামি বিক্রি করে তারপরে আবভাব মানানো, সত্যি বলছি পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, মেনে নেওয়া যাচ্ছে না। চরম বিনাশের দিকে নিয়ে যাচ্ছে জেনারেশনকে, চরম বিনাশের দিকে। ওর এত চুলকানি, ওর একদম বলে না বিচুটি পাতা ডলে দিতে হবে, বিষে বিষক্ষয় হয় বলে না, ওর এত চুলকানি তো সেইখানটাতেই, যেখানটায় এত চুলকানির জন্যই এই সমস্ত করে বেড়াচ্ছে, সেখানে বিচুটি পাতা ডলে দেওয়া দরকার, যাতে চুলকানির ঠেলায় চুলকানি নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছো তো? এইরকম চুলকানির জন্য একের পর এক আজকে ফোকলা যত খারাপই হোক, ফোকলার ফ্যামিলি তো ওকে মেনে নিয়েছিল, এত কিছু হওয়ার পরেও ফোকলার ফ্যামিলি তো মেনে নিয়েছিল, তাই না? তো সেই ফ্যামিলিকে যে ছেড়ে এসেছে, আর হ্যাঁ জিমওয়ালার ফ্যামিলি তো আরো ভালো। আরো একটা কথা বলে রাখি, জামাইবাবু আর শালা একই পেশায় নিযুক্ত। কার কথা বলছি? আরে তোমার বলো না, মিনার দাদা কি করে? ওই যে ভাড়া ভুড়ায় যায় যে, হ্যাঁ, টোটো চালায়। জিমওয়ালাও বর্তমানে সেই কাজেই নিযুক্ত। ওয়াও, হোয়াট এ চয়েস! হ্যাঁ তাই তো, বসে তো আর খায় না, না টোটো চালায় যে, তাদের কি পয়সা নেই? তাদের কাঁচা পয়সা, কোনো বাকি বাট্রার সিন নেই। টোটো, অটো, ফুচকা, এই সমস্ত যা বিজনেসে যে সমস্ত আমাদের চোখে দেখলে মনে হয় কত টাকা ইনকাম করতে পারে বা কি, এটা কোনো রেপুটেটেড জব নাকি, এই অর্থে আমি বলেছি। কিন্তু তাদের কাঁচা পয়সা, কোনো বাকি বাট্রার সিন নেই এই গাড়ি চালানোর লাইনে, প্রচুর পয়সা। তো মিনা সেই হিসাবেই বেছে নিয়েছে যোগ্য স্বামীকে, হ্যাঁ, যোগ্য ছেলেকে স্বামী হিসেবে মেনে নিতে চলেছে। একটা কথা বলি বন্ধুরা, পয়সা ম্যাটার করে লাইফে, কিন্তু সেই পয়সার পাশাপাশি মানুষটা যদি ভালো না হয় না, হ্যাঁ, তাহলে কিন্তু সেই পয়সা ম্যাটার করে না। যেই পয়সা আমাদের জীবনের সব, সেই পয়সার শান্তি আমরা তখনই ভোগ করতে পারবো, বা সেই পয়সার সুখ তখনই ভোগ করতে পারবো যখন আমার সামনের মানুষটা বা আমি যাদের সাথে রয়েছি তারা যদি ভালো হয়। নতুবা জুতো মেরে মাংস ভাতও ভালো লাগে না, আর সম্মানের সঙ্গে নুন ভাতও ভালো লাগে। এই কথাটা বড্ড খাঁটি কথা, যাদের বিবেক আছে তাদের জন্য বড্ড খাঁটি কথা। যাদের বিবেক নেই, হ্যাঁ মারো আমাকে, আরেক ভিলনে আমাকে গিলতে দাও, তাদের কথা আমি বলছি না। তা সেই সমস্ত লাজ লজ্জাহীন বেহায়া মানুষদের আমি কথা বলছি না, ঠিক আছে? যেই অত্যাচারের দরুন এই বেচুর ফ্যামিলিকে মিনা এত কিছু বলেছে, বা আমাকেও বলে রেখেছে, আরও হয়তো অন্যান্যকেও বলে রেখেছে, তাই না? আমাকে বলে রেখেছে, তার থেকেও এক কাঠি উপরে এই জিমওয়ালার ফ্যামিলি, তার থেকেও এক কাঠি উপরে। আর হ্যাঁ, খুব সিক্স প্যাকের মায়ায় পড়েছো, তাই না? অ্যাবসের মায়ায় পড়েছো তুমি, তাই না মিনা? মায়া বলে না, ওই নোংরা চাহনিটা ওই সিক্স প্যাকের ওপরে গিয়ে তোর পড়েছে, তাই না? নে নে নে, মজা নে। ওই মজা নেওয়ার জন্যই তো তোর এত চুলকানি। নে, তোর শরীরের খুব খিদে, তাই না? ছি, থু তোর মুখে, থু, জঘন্য কোথাকার। একেই এতদিন সবাই বলে এসেছে বয়সটা অল্প তো, বাচ্চা মেয়ে তো, 10টা মহিলাকে চিবিয়ে খাওয়ার ক্ষমতা রাখে, এর এত চুলকানি। শোনো, নিডস প্রত্যেকের আছে, আমার নেই। তোমরা যারা আমাকে দেখছো তোমাদের নেই অবশ্যই, কিন্তু সেই নিডসটাকে কোথায় আমার চাগর দিতে হবে, কোথায় চুপসে থামিয়ে রাখতে হবে, সেটা আমাদের হাতে। যারা নিজেদের সমস্ত চাহিদাকে কন্ট্রোলই করতে না পারলো, সে আবার কিসের মানুষ? বিশেষ করে এই সমস্ত জিনিস, কুকুর বিড়ালের সঙ্গে তো ওর কোনো পার্থক্য রইল না। মিনার কুকুর বিড়ালের সঙ্গে কোনো পার্থক্য রইল? চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।